শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নামে যেই বিশ্ববিদ্যালয়গুলোকে ধরি, আমরা সেই বিশ্ববিদ্যালয়গুলো দেখতেছি যে ইফতারি বন্ধ করা, ইফতারি অনুষ্ঠান বন্ধ করার জন্য পোস্টারগুলো চিঠি দিয়া নিষেধ করেছে, অনুমতি দেওয়া হয় না। অথচ বিশ্ববিদ্যালয়ের ভিতরে 72টা সরস্বতী পূজা উদযাপনের জন্য তাদের অনুমতি দেওয়া হয়েছে। বলি না নাউজুবিল্লাহ। কিছু লোকেরা, কিছু স্টুডেন্টরা ইফতারের আয়োজন করেছে, তাদের উপরে হামলা করেছে, 2 জনকে গ্রেফতার করেছে। ইসলামী রাষ্ট্র যেখানে 92% মুসলমান, সেখানে আজকে এই অবস্থা হচ্ছে। মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে দুনিয়ার কাজকর্ম পরিত্যাগ করে পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য রোজা অবস্থায়, পবিত্র অবস্থায়, পবিত্রতম স্থান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই সেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কাছে আমাদের প্রাণ, কিয়ামতের ময়দানে যার কাছে আমাদের হাজিরা দিতে হবে, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, দুনিয়ার সমস্ত কর্মকাণ্ডের হিসাব যার কাছে উপস্থাপন করা হবে, যিনি বিচার দিবসের মালিক, যেই মহান রব, আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালেমাত শুকর আদায় করে চিল্লায় বলে আলহামদুলিল্লাহ। আর জোরে শরীফ বলে আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাস, বরকতের মাস, ফজিলতের মাস, এই মাসে আমরা আজকে দ্বিতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়েছি, এজন্য আমরা ধন্য। কথা বলেন ঠিক কিনা? তো ভূমিকা দীর্ঘায়িত করব না। পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 185 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে একখানা হাদিস পাঠ করেছি। এর উপরে কথা বলবো ইনশাআল্লাহ। পবিত্র রমজান মাস, বরকতের মাস, ফজিলতের মাস, রমজানের ফজিলত নিয়ে এই যে কোরআনুল কারীমের আয়াত এবং রাসূলের হাদিস থেকে যে কথা, আজকে যে বিষয় প্রসঙ্গে আলোচিত হবে, সেই বিষয়টা হলো রমজানের গুরুত্ব এবং ফজিলত নিয়ে কথা হবে। রমজান মাস আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একটা মাস, এটা আমাদের কল্যাণের জন্য। কিসের জন্য? আমাদের কল্যাণের জন্য, আমাদের লাভের জন্য, আমাদের সফলতার জন্য। আমরা যাতে সফল কাম হতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাস দিয়েছেন। কেন দিয়েছেন? আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীম থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যেই পবিত্র কথাগুলো রমজান সম্পর্কে বর্ণিত হয়েছে, আমরা সেই কথাগুলো শুনবো, যাতে করে আমরা আমাদের জীবনে আমলে আনতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক এনায়েত ফরমান। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, হে মুমিনরা, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। কি ফরজ করে দিয়েছি? রোজা। সিয়াম, এটা সাওমুন এর বহুবচন। সাওমুন শব্দটা আরবি, এটা বহুবচন। এর আবিধানিক অর্থ হলো উপবাস, ত্যাগ করা, বিরত থাকা। নির্দিষ্ট কিছু দিনে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, এই যে রোজা, এটা কিছু নির্দিষ্ট জন্য, আইয়ামা মা'দুদাত, যেটা কিছু নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিনের জন্য তোমাদের উপবাস করতে হবে, তোমাদের বিরত থাকতে হবে, তোমাদের ত্যাগ করতে হবে। সময়টু কতটুকু, এটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার জন্য খেতে বলেছেন, পানাহার করতে বলেছেন।
এরপরে আর এই খাওয়া এবং পানাহারের কিছু সময়টা নিষেধ করে দিয়েছেন, সেই সময়টাও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকুলু আশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা রোজা রাখবেন, রোজা তো ফরজ করে দিয়েছেন। আল্লাহ জানায়া দিলেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, আর কতটুকু সময় তোমরা রোজা রাখবা, খানা এবং পানাহার তোমরা বন্ধ করবা। এটা হলো সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রী সহবাস এবং খানা এবং পানাহার থেকে বিরত থাকবা। এতটুকু সময় তোমরা বিরত থাকবা, খানা খাবা না, পান করবা না। পানি পান করি, চা পান করি, খাদ্যদ্রব্য ভারী খাবার যেটা আর তরল খাবার যেটা, তরলটা পান করি আর ভারীটা আমরা গ্রহণ করি, খাবার হিসাবে খাই। এই খাবানা কুলু অশরবু, খাবানা এবং পান করবানা। কতটুকু সময়? সুবে সাদেক পর্যন্ত। সুবে সাদেক যখন শুরু হবে, সুবে সাদেক থেকে শুরু করে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, ওই থেকে শুরু করে তোমার রোজাটা দীর্ঘ করবা। যখন সূর্যাস্ত হবে, রাত্র চলে আসবে, এর পূর্ব পর্যন্ত তুমি বিরত থাকবা। এটা তোমার উপরে ফরজ। কেন ফরজ? তোমার পূর্ববর্তী যেই উম্মতরা ছিল, তোমার পূর্ববর্তী যেই জাতিরা ছিল, নবীদের উম্মত ছিল, তাদের উপরেও মিন ক্বাবলিকুম, তাদের উপরেও এই রোজা ফরজ করে দিয়েছিলেন। কে ফরজ করে দিয়েছিলেন? আল্লাহ ফরজ করে দিয়েছিলেন পূর্ববর্তীদের উপরেও। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের অন্যতম মাধ্যম হলো রমজান মাসের রোজা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই রোজাটা কখন রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্বের মানুষদের জন্য গণনার ক্ষেত্রে মাস দিয়েছেন 12টা। ইসনা আশারা, 12টা মাস। এই 12টা মাসে 12 বার চাঁদ উদিত হয়। 4টা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডেকে বলেন, হাবিব, পৃথিবীর মানুষরা আপনাকে জিজ্ঞাসা করবে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে নবী আপনি বলুন চাঁদ কি? হিলালুন আহিল্লা, এটা হিলালুন থেকে এসেছে, যার অর্থ হলো চাঁদ। চাঁদ কি? চাঁদ তো উদিত হয়। চাঁদ কেন উদিত হয়? প্রতি মাসে একবার চাঁদ উদিত হয়, 12 মাসে 12 বার চাঁদ উদিত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানায় দিলেন, যখন মানুষেরা এটা জিজ্ঞাসা করবে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, চাঁদ কেন উদিত হয়, চাঁদ কি? আপনি বলেন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ, এটা সময় নির্ধারণ এবং হজের জন্য সময় গণনা করার জন্য উদিত হয়। যখনই চাঁদ উদিত হয় তখনই আমরা মনে করতে পারি এটা আরবি মাসের 1 তারিখ। কথা বলেন ঠিক কিনা? চাঁদ উদিত হওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আরবি মাস শুরু হয়েছে। এরপরে এই চাঁদ উদিত হয়ে 15 দিন পর্যন্ত থাকে। এর অনেকটা ভাগ আছে, 3টা ভাগ আছে, সেদিকে আমি যাব না। আল্লাহর হাবিব বলছেন, এই চাঁদ উদিত হলে তোমরা যেই রোজাগুলা পালন করবা, এটা চাঁদ দেখে তোমরা রোজা পালন করবা। শাবান মাস চলে যাবে। শাবান মাস চলে যাওয়ার পরে রমজান মাস আসবে। এখন শাবান মাসের শেষে তোমরা চাঁদ দেখতে পাও নাই,
তখন তোমরা কি করবা? এই শাবান মাসটাকে 30 পর্যন্ত তোমরা পূর্ণ করবা। এক মাস হয় কয় দিনে? বলেন না, কয় দিনে? 30 দিনে। কিন্তু আরবি মাস 29 দিন, 29 দিনেও হয়, হয় কিনা? 29 দিনে হয়। এখন 29 দিনে চাঁদ উদিত হয় নাই, 29টা দিন হয়ে যাওয়ার পরে চাঁদ উদিত হয় নাই। এখন আল্লাহর হাবিব বলছেন, তাহলে চাঁদ দেখো নাই, তোমরা চাঁদ না দেখে রোজা রাখবা না, বরং চাঁদ দেখে রোজা রাখবা। তাহলে চাঁদ যদি 29 তারিখে না দেখা যায়, তাহলে তোমরা 30 তারিখ পর্যন্ত এটা দীর্ঘ করবা। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وأفطروا لرؤيته। আল্লাহর হাবিব বললেন, সুমু লিরুয়াতিহি, তোমরা রোজা পালন করো চাঁদ দেখে। লিরুয়াতিহি এখানে হা জমির, এই হা জমির দ্বারা বোঝানো হয়েছে চন্দ্র। তোমরা চাঁদ উদিত হয় এটা দেখে তোমরা রোজা রাখো। এখানে একটা কথা আছে, রমজান মাস আসে কিন্তু আমরা ওই দিন চাঁদ না দেখে আমরা অন্য ব্যস্ততায় রোজা রাখি ঠিকই, কিন্তু চাঁদ দেখি না। চাঁদ দেখাও একটা আমল, কথা বলেন ঠিক কিনা? চাঁদ দেখতে হবে। চাঁদ দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করে বাংলাদেশ সহ বহির্বিশ্বে চাঁদ দেখা কমিটি আছে, আছে না? কথা বলেন আছে কিনা? আমাদের দেশেও প্রতি জেলায় জেলায় চাঁদ দেখা কমিটি আছে। তারা আসরের পরে বা আসরের পরেই তারা বড় একটা উঁচু বিল্ডিং এ বা একটা জায়গায় ওখানে তারা বসে থাকে। তারপরে ওখান থেকে তাদের যন্ত্র নিয়ে বসে থাকে, তারপরে তারা চাঁদ দেখে। এরপরে তারা ঘোষণা করে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে রমজান শুরু হবে বা আগামীকাল থেকে ঈদ, এভাবে ঘোষণা দেয় কিনা? কথা বলেন, দেয় কিনা? প্রতি মাসেই এই চাঁদ দেখা কমিটি চাঁদ দেখে, যেটা আল্লাহর হাবিব বলেছেন, তোমরা সুমু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো। এরপরে ঈদ করবে যে এখানে ওয়াফতিরু লিরুয়াতিহি, এখানে ইফতার করবে যে, ইফতার দ্বারা এখানে বোঝানো হয়েছে সেই ঈদের কথা। কারণ প্রতিদিন তো আর চাঁদ ওঠে না। আমরা প্রতিদিন রমজানে রোজা রেখে ইফতার করি, কিন্তু প্রতিদিন তো চাঁদ ওঠে না, ওঠে? তাহলে এখানে মুরাদ হলো, এখানে উদ্দেশ্য হলো এই ইফতার দ্বারা শাওয়াল মাসের যে চাঁদ উদিত হবে এর পরের দিন তোমরা রোজা ভেঙ্গে ফেলবে, তার মানে তোমরা ঈদ করবে। বলি না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বললেন, ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবানা 30। আল্লাহর হাবিব বললেন, অতঃপর আকাশ মেঘাচ্ছন্ন, আকাশে এমন মেঘ করছে বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায় নাই, তখন তোমরা কি করবা? আল্লাহর হাবিব বললেন, শোনো, ফাকমিলু ইদ্দাতা শাবানা 30, তাহলে এই শাবান মাসটাকে তোমরা 30 পর্যন্ত দীর্ঘায়িত করবা। 30 পর্যন্ত তোমরা পূর্ণ করবা। ফাকমিলু, তোমরা এটাকে পূর্ণ করো। ইদ্দাতা শাবানা 30, 30 পর্যন্ত এই শাবান মাসটাকে কি করো? পূর্ণ করো। এরপর থেকে 30-এর পরে 31 তো আর যাওয়া যাবে না। 30 পূর্ণ হয়ে গেছে, এর পরের দিনই মনে করবা আজকে রোজার দিন। বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের জন্য এই রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এখন রোজা যদি রাখতে পারি তাহলে এটা আমাদের জন্য কল্যাণ। অনেকে রোজা রাখে না। আল্লাহ বলছেন, আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো তাহলে এটা তোমাদের জন্য কল্যাণ। বলি না সুবহানাল্লাহ। কেমন কল্যাণ? আল্লাহর হাবিব বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে ঈমানের সহিত সওয়াবের আশায়, কিসের আশায়? রোজা রাখলে সওয়াব দেয় না? কথা বলেন, দেয় কিনা? এবং পূর্ণ বিশ্বাসের সহিত, ইয়াকিনের সহিত
মানুষকে দেখানোর জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ রোজা রাখে, আল্লাহর হাবিব বললেন, মান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এই রোজা, রমজানের রোজাটা, এটা ইসলামের পঞ্চম স্তম্ভের একটা স্তম্ভ। ঘরের খুঁটি আছে না? কথা বলেন, খুঁটি আছে কিনা? ঘরের 10টা খুঁটি দিয়ে একটা ঘর উঠাইছেন, তার মানে ওই ঘরটা 10টা খুঁটির উপরে প্রতিষ্ঠিত আছে। একটা বিল্ডিং করেছেন, 5টা পিলার করেছেন, 7টা পিলার করেছেন, আপনার ওই বিল্ডিংটা 7টা পিলারের উপরে টিকে আছে। একটা কোণা যদি দুর্বল থাকে, তাহলে আপনার ঘরটা, আপনার বিল্ডিংটা ওই দিকে হেলে যাওয়ার সম্ভাবনা আছে, আছে কিনা? আল্লাহর হাবিব জানায় দিলেন তামাম বিশ্ববাসীদেরকে, শোনো, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টা পিলারের উপরে প্রতিষ্ঠিত, ইসলাম 5টা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। 1 নাম্বার হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম নাম্বার হলো তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর বান্দা এবং রাসূল। দ্বিতীয় নাম্বার হলো ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ আস-সাওম। আল্লাহর হাবিব বললেন, দ্বিতীয় নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠা করা, তৃতীয় নাম্বার হলো যাকাত প্রদান করা, চতুর্থ নাম্বার হলো সওম, রমজান মাসের একটা রোজা, পঞ্চম নাম্বার হলো যিনি সম্পদশালী তিনি হজ করবে। এই 5টা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত ইসলাম, তাহলে রোজাও একটা স্তম্ভ। কথা বলেন ঠিক কিনা? এই রোজাটা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার বান্দারা শোনো, তোমরা হায়াতে জিন্দেগিতে যখন এই মাসটা পাবা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসটা পাবে, সে যেন এই মাসে রোজাগুলো পূর্ণ করে। আমরা পাইছি না? কথা বলেন, এই মাস পেয়েছি কিনা? এই মাস যেহেতু পেয়েছি, ফালিয়াসুমহু, আল্লাহ বলছেন তাহলে সে যেন এই মাসে কি করে? রোজা পালন করে। তাহলে আমাদের উপরে এটা রাখা ফরজ হয়ে গেছে। আল্লাহর কথা, এটা আমাদের জন্য আবশ্যকীয়, পালনীয়। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের পালন করতেই হবে। রোজা 3 প্রকার, একটা হলো ফরজ, একটা হলো ওয়াজিব, একটা হলো নফল। রমজান মাসের রোজাটা রাখা ফরজ। রমজান মাসের রোজা রাখা কি ফরজ? প্রত্যেক সুস্থ বালেগ নারী পুরুষের উপরে, জ্ঞানবান ব্যক্তির উপরে এই রোজাগুলা, মুসলমান যিনি তার উপরে এই রোজা রাখা কি ফরজ। এখন দ্বিতীয় নাম্বার হলো ওয়াজিব রোজা। ওয়াজিব রোজা হলো মানতের রোজা। কিসের রোজা? মানতের রোজা। অনেকে মানত করে, মানত করতে তো আর কোনো কিছু লাগে না, লাগে, কিন্তু মানত কইরা অনেকে আবার এইটা পালন করে না, ওয়াদা করে তারপরে এটা পালন করে না। মানতের রোজা যা কিছু আছে মানত করার, এটা আদায় করা হলো ওয়াজিব। কিন্তু আমরা মানত করি ঠিকই, মানত করার সময় করি, কিন্তু এরপর ভুইলা যাই, এরপর আর আমরা এটারে পালন করি না। এটা হলো ওয়াজিব। তো মানতের রোজা, আপনি অসুস্থ, আপনার বাবা অসুস্থ, আপনার ভাই অসুস্থ, বিপদগ্রস্ত হয়েছেন, এখন আপনি মানত করলেন যে আমি 1 মাস 10 দিন 15 দিন রোজা রাখবো, যদি আমি এই বিপদ থেকে মুক্তি পাই, তাহলে এটা পালন করা হলো ওয়াজিব। এটা পালন করা কি ওয়াজিব। তৃতীয় নাম্বার হলো নফল রোজা, যেরকমের আমরা শবে বরাতে রোজা রাখি না, এমনি রোজা রাখি। তাহলে এই রোজাগুলো হলো কি নফল রোজা। এই 3 প্রকারের রোজা। তো সম্মানিত উপস্থিতি, রোজার গুরুত্ব যারা বুঝে, যারা আল্লাহর বিধানগুলো মান্য করে, তারা যদি 3000 ফুট মাটির নিচেও থাকে, সেখানে বসেও পালন করে। বলি না আলহামদুলিল্লাহ। গতকালকে খবরে দেখলাম, কসবিয়া নামে একটা রাষ্ট্র,
সেই কসবিয়া রাষ্ট্রের একটা সুড়ঙ্গের ভিতরে কাজ করে, যেই সুড়ঙ্গেরটার সমতল থেকে 3000 ফিট নিচে, কত হাজার? 3000 ফিট নিচে, মাটির নিচে, যেখান থেকে ইচ্ছা করলেই উপরে আসা যায় না। আসা যায়? হ্যাঁ, 10 ফিট দূরে থাকলেও তারে টাইম নেওয়া শিকল দিয়ে উঠার লাগবে, নাইলে ধাপে ধাপে উঠতে হইবে, এইরকমের একটা অবস্থা। কিন্তু 3000 ফিট নিচে সেখানে বসেও জানে পৃথিবীর ভূখণ্ডে এখন রমজান মাস চলতেছে, এই জন্য রোজা আমাদের উপরে ফরজ। ওই 3000 ফিট নিচে বৈশাও যেই মানুষটা জিন্দা আছে তার উপরে ওই রোজা ফরজ। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহর হুকুম যে আল্লাহ জানায় দিয়েছেন, শোনো, যারা এই মাস পাইলা তারা তো হায়াতে জীবিত আছে, ঠিক না? যে এই মাস পাইলা তোমরা কি করো? রোজা রাখো। জানার পরে ওই 3000 ফিট নিচে বৈশাও কাজ করে, কত কষ্টের কাজ, মাটির ভিতরে সুড়ঙ্গ তৈরি করে, অন্য কিছু করে, সেখানে বৈশাও তারা রোজা পালন করতেছে। বলি না সুবহানাল্লাহ? জোরে বলি সুবহানাল্লাহ। দেখলাম ইফতার করতে কষ্ট হয়, আজকে সেখানে বৈশা যা আছে ওইটা প্রয়োজন মিটায়, ওইটা দিয়া তারা ইফতারি তৈরি করে, সিহরি তৈরি করে, তারা ওখানে বসে সিহরি খায়, ইফতার করে। আজকে তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, ফিলিস্তিনের শিশুরা, মা বোনেরা কত কষ্ট করে রোজাগুলো পালন করে। আর আমার ঘরে চাল আছে, আমার ঘরে মুড়ি আছে, আমার ঘরে খেজুর আছে, আমার ঘরে সব ব্যবস্থা আছে, তারপরেও আমার পেটটা ভরপুর থাকতে চাই, দিনের বেলা রোজা থাকতে চাই না। এই রকমের রীতি নিয়ে আমরা সমাজে চলি কিনা? কথা বলেন। আল্লাহর গজব এদের উপর আসবে না? কাদের উপরে আসবে? এদের উপরই আসবে। আর এক দল সাম্রাজ্যবাদী, হিন্দুত্ববাদী কায়েমের নামে নাস্তিকরা বাংলাদেশের মানুষকে এই রোজা থেকে দূরে থাকার জন্য, ইফতার করানোর দূরে থাকার জন্য কত পায়তারা করতেছে। আপনি অবাক হয়ে যাবেন। বাংলাদেশের যারা আমরা অক্সফোর্ড নামে ধরি, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নামে যেই বিশ্ববিদ্যালয়গুলোকে ধরি, আমরা সেই বিশ্ববিদ্যালয়গুলো দেখতেছি যে ইফতারি বন্ধ করা, ইফতারি অনুষ্ঠান বন্ধ করার জন্য পোস্টারগুলো চিঠি দিয়া নিষেধ করেছে, অনুমতি দেওয়া হয় না। অথচ বিশ্ববিদ্যালয়ের ভিতরে 72টা সরস্বতী পূজা উদযাপনের জন্য তাদের অনুমতি দেওয়া হয়েছে। বলি না নাউজুবিল্লাহ? ইফতার করানোর ফজিলত আছে না? কথা বলেন, ইফতার করানোর ফজিলত আছে কিনা? আজকে ইফতার করানোর ফজিলত আছে, সেই ইফতার করানোর ফজিলত থেকে ফিরানোর জন্য আজকে আমাদের দেশে এই রকমের পায়তারা শুরু হয়েছে। কিন্তু এটা কোনোদিন দাবায় রাখা যাবে না। যাবে? কোনোদিন দাবায় রাখা যাবে না। কিছু লোকেরা, কিছু স্টুডেন্টরা ইফতারের আয়োজন করেছে, তাদের উপরে হামলা করেছে, 2 জনকে গ্রেফতার করেছে। ইসলামী রাষ্ট্র যেখানে 92% মুসলমান, সেখানে আজকে এই অবস্থা হচ্ছে। রোজা রাখলেন, আপনি রোজা রাখলেন, আর একজন রোজা রাখলো, তাকে যদি আপনি ইফতার করান, কেমন সব? আল্লাহর হাবিব কি বলছেন শোনেন। আল্লাহর হাবিব বললেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকুন রাকাবাতি মিনান নার। আল্লাহর হাবিব বললেন, যেই ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, একজন রোজাদার তাকে যেই ব্যক্তি ইফতার করাবে, আল্লাহর হাবিব বলছেন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। শুধু এখানেই শেষ নাই, ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, আল্লাহর হাবিব বললেন দোজখের আগুন থেকে তাকে মুক্তি দেওয়া হবে। দোজখের আগুন থেকে যদি মুক্তি দেওয়া হয়, এর চেয়ে আর বড় পুরস্কার আছে? কথা বলেন, আছে? এরপরে বললেন, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান তাকিসা মিন আজরিহি শাইউন। আর যেই ব্যক্তি রোজাদার ব্যক্তির সমপরিমাণ, যেই ব্যক্তির ইফতার করাবে, সে ইফতার করানোর জন্য সব সমপরিমাণ সব সে
পাবে। এতে করে যে রোজা রাখলো আর ইফতার করাইলো, কারো থেকে কারো সওয়াব কর্তন করা হবে না, সমপরিমাণ সওয়াব দুজনের আমলনামায় লিখে দেওয়া হবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বার বলেন কুল্লা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা এইটা শুনে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমাম, যে একজনের ইফতার করানোর সামর্থ্য তো আমার এত কিছু, রোজাদারকে ইফতার করাইবার সামর্থ্য নাই। আল্লাহর হাবিব কি বলতেন শোনেন। আল্লাহর হাবিব বললেন ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাযাকাতি লাবানিন আও তামারিন আও শারবাতিন মিন মাইন ওয়া মান আশবাআ সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াসমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহর হাবিব বললেন কোন ব্যক্তি রোজাদারকে সামান্য পরিমাণ, কি পরিমাণ? সামান্য পরিমাণ দুধ অথবা একটি খেজুর কিংবা এক পেলা পানি দ্বারা ইফতার করাইবে। এখানে তিনটা জিনিসের কথা বলেছেন। এই হাদিস দ্বারা এবং আরো অনেক হাদিস দ্বারা আল্লাহর হাবিব ইফতার করতেন খেজুর দিয়া। কি দিয়া বলেন না? খেজুর দিয়ে ইফতার করতেন। খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, কিন্তু আমরা অনেক আইটেম রাখি ইফতারিতে, কিন্তু খেজুরটা রাখি না, কারণ খেজুরের দাম বেড়ে গেছে। কারণ এদেশের মন্ত্রীরা বলেছেন যে খেজুর খাওয়ার দরকার নাই, তোমরা বড়ই খাও। কি খাও? যেদিন এই কথা বলছে এর পরের দিন বড়ই ছিল 80 টাকা, হয়ে গেছে 120 টাকা। কারণ সুযোগ পাইছে যে বড়ই যখন বলছে তখন তো সবাই বড়ই খাইবে। এখন বড়ই খাইলে তাহলে সুযোগ বড়ইর দাম বেশি বাড়াই হেলাইতে। দ্রব্য মূল্য যখন দেখেন রমজান শুরু হয়ে গেল, তখনই শসা হয়ে গেল 80 টাকা, খেজুর হয়ে গেল 300 টাকার খেজুর 600 টাকা, 10 টাকার লেবু হয়ে গেল 80 টাকা, আজকে চিনি হয়ে গেল অনেক বেশি। এই হলো সোনার বাংলাদেশ। কিন্তু ঈমানওয়ালা মানুষদেরকে দ্রব্য মূল্যের দাম বাড়াইয়াও তাদেরকে রোজা থেকে দূরে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা ঈমান নিয়ে আল্লাহর উপরে বিশ্বাস করে তারা রোজা পালন করে যাচ্ছে আর যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। খেজুর খাওয়া থেকে বন্ধ হয় নাই, বড়ইর দাম বাড়লে ওটা মানুষে বেশি খায় নাই, কারণ বড়ই খাইলে কাশ হয়। কি হয়? কাশ হয়। আল্লাহর হাবিব বললেন খেজুর, দুধ, পানি দ্বারা ইফতার করাবেন। তৃপ্তি সহকারে তিনি ইফতার করলেন। আল্লাহর হাবিব বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হাউজে কাউসার দান করেছেন, কি আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসার থেকে পানি পান করায়া তার তৃষ্ণা মিটাই দিবে হাসরের ময়দানে। চিল্লায় বলি সুবহানাল্লাহ।